হায়েস, নিফাস এবং ইস্তেহাজা নিয়ে আলোচনা করব। এ রক্তকে নাপাকি হিসেবে গণ্য করা হয় এবং এ অবস্থায় নামাজ, রোজা, তাওয়াফ, কোরআন স্পর্শ করা বা পাঠ করা নিষিদ্ধ হয়ে যায়। নিফাসের কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধুনিক সমাজে যখন স্বাস্থ্য, নারীদেহ ও পবিত্রতা নিয়ে হাজারো প্রশ্ন ও বিভ্রান্তি, তখনও ইসলাম তার চিরন্তন জ্ঞানের আলোয় আমাদের পথ দেখায়। আজ আমরা তেমনই তিনটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় হায়াস, নিফাস এবং ইস্তেহাজা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে ইবাদত পালনের ক্ষেত্রে এই বিষয়গুলোর জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। আমরা বিশেষ করে গ্রন্থসমূহের আলোকে এর মূলনীতি ও সময়সীমাগুলোকে স্পষ্ট করে বুঝব। চলুন শরীয়তের আলোকে নিজেদের পবিত্রতা ও ইবাদতের মানদণ্ডকে আরো উন্নত করি। হায়েস, যা মাসিক ঋতুস্রাব নামে পরিচিত। হায়েস কাকে বলে? শরীয়তের পরিভাষায় হায়েস বলে সুস্থ প্রাপ্তবয়স্ক নারীদের নির্দিষ্ট সময়ে অন্তর গর্ভাশয় থেকে প্রবাহিত রক্ত, যা কোনো অসুস্থতা বা সন্তান প্রসবের কারণে হয় না। এ রক্তকে নাপাকি হিসেবে গণ্য করা হয় এবং এ অবস্থায় নামাজ, রোজা, তাওয়াফ, কোরআন স্পর্শ করা বা পাঠ করা এবং সহবাস ইত্যাদি সবই নিষিদ্ধ হয়ে যায়। হায়েজের সময়সীমা। হানাফি মাযহাব অনুযায়ী হায়েজের কমপক্ষে সময় হলো 3 দিন 3 রাত, অর্থাৎ 72 ঘন্টা। আল হিদায়া গ্রন্থের কিতাবুত তাহারাতে অধ্যায়ে উল্লেখ আছে হায়েজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত ও সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত। ফাতওয়ায়ে শামী, রদ্দুল মুহতার এও অনুরূপ বর্ণিত রয়েছে। যদি কোনো নারীর রক্ত 3 দিন 3 রাত এর চেয়ে কম বা 10 দিনের বেশি চলতে থাকে, তবে অতিরিক্ত সময়কে ইস্তেহাজা হিসেবে ধরা হবে এবং 10 দিন পূর্ণ হওয়ার পর গোসল করে পবিত্র হয়ে যেতে হবে। নিফাস। নিফাস হলো সন্তান প্রসবের কারণে রক্ত প্রবাহিত হওয়া। নিফাসের কোনো সর্বনিম্ন সময়সীমা নেই। প্রসবের পর 1 মুহূর্তের জন্য রক্ত দেখা গেলেও তা নিফাস হিসেবে গণ্য হবে। যদি প্রসবের পর কোনো রক্তই না আসে, তবে গোসল করে সঙ্গে সঙ্গে নারী পবিত্র হয়ে যাবে। সর্বোচ্চ সময়সীমা। আল হিদায়া কিতাবুত তাহারাতে নিফাসের সর্বোচ্চ সময় হলো 40 দিন ও 40 রাত। যদি 40 দিনের পরেও রক্ত চলতে থাকে, তবে 40 দিন পর্যন্ত নিফাস এবং অতিরিক্ত সময়কে ইস্তেহাজা হিসেবে ধরা হবে। কোনো মহিলা যদি পূর্বে সন্তান প্রসব করে থাকে, তবে সে তার পূর্বের মেয়াদ অনুযায়ী পরবর্তী নিফাস এর মেয়াদ গণ্য করবে। আর যদি একান্তই তার স্মরণে না থাকে, তবে 40 দিনই নিফাস হিসেবে গণ্য করবে। ইস্তেহাজা। ইস্তেহাজা হলো রোগের কারণে নির্গত রক্ত, যা হায়েজ বা নিফাসের নির্ধারিত সময়সীমার মধ্যে পড়ে না। ইস্তেহাজার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যখন রক্ত হায়েজের কমপক্ষে 3 দিনের চেয়ে কম প্রবাহিত হয়, যেমন 1 দিন, অথবা হায়েজের 10 দিনের চেয়ে বেশি প্রবাহিত হয়, অথবা নিফাসের 40 দিনের চেয়ে বেশি প্রবাহিত হয়, তখন সেই অতিরিক্ত বা কম সময়ের রক্তকে ইস্তেহাজা বলা হয়। মনে রাখবেন, হায়েজ ও নিফাসের সময় ইবাদত, নামাজ ও রোজা নিষিদ্ধ থাকে, কিন্তু ইস্তেহাজা অবস্থায় নারী পবিত্র বলে গণ্য হবে এবং ইবাদত করতে পারবে। তবে তাকে প্রত্যেক ওয়াক্ত সালাতের জন্য নতুন করে উযু করতে হবে। এই জ্ঞানগুলো লাভ করে আমরা যেন ইসলামের পবিত্রতার বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এই কামনায় আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং দ্বীনের পথে অটল রাখুন।